ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সবথেকে বড় একটা সমস্যা হলো সেকেন্ড স্টেপ এরর। আমরা যখনই 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি বা শর্ট ভিডিওর মাধ্যমে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করি, যখনই আমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই অপশনে প্রেস করি, স্টেপ 1 আসে, সঙ্গে সঙ্গে ডান হয়ে যায়। ওই স্টেপ 2 এর মধ্যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেখানেই কিন্তু আমাদের কিন্তু সেকেন্ড স্টেপে এরর চলে আসে। আর এই সেকেন্ড স্টেপের মধ্যে এরর আসা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা দেখা যায়। সে কারণে আজকে বন্ধুরা এটাই দেখাবো যে সেকেন্ড স্টেপের মধ্যে এরর হলে ঠিক আছে কিভাবে তোমরা ঠিক করবে। বুঝতে পারলে তো? আমার টেক চ্যানেল আমি ভুল করে বসেছি, তো আমারও কিন্তু আমার যেটা বামদেব মানে ফেসবুক টিপস ওয়াইটি যে চ্যানেলটা আছে না, ওখানে আমি ফেসবুক রিলেটেড ভিডিও ছাড়ি, ঠিক আছে? ওই ভিডিওগুলো আবার ফেসবুকেও ছাড়ি। তো ওই চ্যানেলে কিন্তু আমি হাফ মনিটাইজ করেছিলাম, সেকেন্ড স্টেপের মধ্যে কিন্তু এরর চলে এসেছিল। কি কারণে এসেছে, ঠিক আছে, কিভাবে তার সমাধান করবে, আমি প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি, কোনো মতে ঠিক করতে পারিনি, আমি নিজেই সেটা ঠিক করেছি আইডিয়া করে, বুঝলে তো? ঠিক সেই কারণেই তোমাদের যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখো, একদম তোমরা 100% কিন্তু ঠিক করতে পারবে। সেকেন্ড স্টেপে তোমাদের কিন্তু ডান হয়ে যাবে। এরকম যদি সমস্যা আসে, ঠিক আছে, সাইডে দেখো দেখাচ্ছি। আর যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, ভিডিওটা একদম স্কিপ করবে না। যে ভুলগুলোর কথা বলো সেই ভুলগুলো করবে না, তাহলে তোমাদের কিন্তু সেকেন্ড স্টেপে এরর চলে আসবে। আর সেকেন্ড স্টেপে এরর এলে ভাই তোমার 1 মাস 1.5 মাসও লেগে যায় ঠিক করতে। বুঝতে পারলে তো? ইউটিউবে এই টপিকে ভালো ভিডিও একটাও নেই যে কিভাবে ঠিক করতে। আমি অনেক ভিডিও দেখেছি, কোনোভাবেই ঠিক করতে পারিনি, আমি নিজে থেকেই সেটা ঠিক করলাম। বুঝতে পারলে তো? নিজে আইডিয়া করে, বুঝলে তো? ইউটিউব টিমের সঙ্গে কথা বলছি, তারাও ঠিক মতো ফিডব্যাক দিতে পারছে না। বুঝতে পারলে তো? তো আমরা কি করব? তো দেখো আমি কিন্তু এখানে দেখো আমার যেটা ফেসবুক টিপস বেঙ্গল চ্যানেলটা আছে না, ওই চ্যানেলটা দেখো আমি ওপেন করেছি, ঠিক আছে? ওপেন করার পরে আমি চলে আসবো আনসেকশনে আসার পরেই দেখতে পাচ্ছ স্টেপস টু অ্যাপ্লাই, ঠিক আছে, রিভিউ বেসিক টিম, ওটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে। কিন্তু সেকেন্ড স্টেপটা দেখো এরর চলে এসেছে। নিচে দেখো এখানে দেখাচ্ছে যে ফিক্স সিন্স অ্যাডসেন্স ফর ইউটিউব, আর এদিকে চেঞ্জ অ্যাকাউন্ট, ঠিক আছে? অনেকজন কি করে, চেঞ্জ অ্যাকাউন্ট করে অন্যজনের নামে মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাও কিন্তু ঠিক হয় না। আবার কিন্তু এই সমস্যাটাই কিন্তু দেখা যায়। বুঝতে পারলে তো? কি বলছে ভালোভাবে দেখো, উপরে কি বলছে দেখো, ঠিক আছে? ইওর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভ, বলছে তোমার অ্যাকাউন্টটা ডিসঅ্যাপ্রুভ হয়ে যাচ্ছে সবসময়। দিস মে বি ডু টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, বলছে তোমার দুটো অ্যাকাউন্ট কিন্তু মানে এই অ্যাডসেন্সটা তোমার দুটো অ্যাকাউন্টের মধ্যে লগ ইন হয়ে গেছে। বুঝতে পারলে? সে কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তারপরে দেখো বলছে ইওর রিসেন্ট ইমেল, বলছে এই ইমেলটার সঙ্গে তোমরা কথাবার্তা বলো, ঠিক আছে? বুঝতে পারলো তো? তো কি এই ব্যাপারটা কাদের, এই সমস্যাটা কাদের বেশি দেখা যায়? যাদের, ঠিক আছে, আগে একটা ধরো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার মোবাইলের ডিভাইসের মধ্যে, আবার যখন ওই ডিভাইসেই যখন আবার অন্যজনের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায়, তখনই কিন্তু এই সমস্যাটা হয়। তো আমারও ঠিক এটাই হয়েছে। আমার এই ডিভাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডিভাইসে আমার নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, মানে আমার নাম বামদেব ঘোষ। আমার নামে তোমরা সবাই জানো একটা ব্যক্তির কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, দুটো কিন্তু হয় না। তো সেই কারণে আমার নামে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট 18 বছর হতে হবে, তবেই কিন্তু তার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবে। এটা তো তোমরা বেসিক জিনিস সবাই জানো। তো এই মোবাইলের মধ্যে আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা আর ইউটিউবার বানাবো, দুটো চ্যানেলে কিন্তু একটা অ্যাডসেন্সের মধ্যে লিঙ্ক করেছি, মানে আমার অ্যাডসেন্সটা, ঠিক আছে, কিন্তু এই ডিভাইসে লগ ইন আছে। ব্যাপারটা বুঝবে, একদম স্কিপ করো না, ঠিক আছে? মানে আমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এই ডিভাইসে লগ ইন আছে, আমি আবার এই ডিভাইসে আমার মায়ের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছি এই একই ডিভাইসে। এবার তোমরা বলতে পারো দাদা তুমি তো তোমার মায়ের নামে ক্রিয়েট করতে গেছো, তোমার নামে তো আর ক্রিয়েট করোনি, তাহলে কেন এরর এলো? তাও কিন্তু এরর চলে এলো। আমি ব্যাপারটা জানতাম না। মানুষরা ভুল করলেই তো শিক্ষা অর্জন করে, তাই না? তো আমি এই ব্যাপারটা জানতাম না, এই ব্যাপারটা জেনে গেলাম। মানুষ মাত্রই ভুল হয়। আমাদের টেক চ্যানেল বলে আমি খুব তাড়াতাড়ি ঠিক করে পেলাম। সেই কারণে বন্ধুরা, একটা ডিভাইসে একটাই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাকে চালাতে হবে এবং একজনের নামেই চালাতে হবে। আমি কি করেছি, আমার নামে আছে তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমি আবার যখন ফেসবুক, আমার এই ডিভাইসের মধ্যে সব চ্যানেলগুলোই লগ ইন আছে, ঠিক আছে? যেই ফেসবুক এই চ্যানেলটা, যে চ্যানেলটা তোমরা দেখছো, এই চ্যানেলে যখনই আমি আবার আমার মায়ের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, তখনই কিন্তু এই লেখাটা চলে আসছে, বলছে তোমার নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা আছে, সেই কারণে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। যেহেতু এই ডিভাইসে লগ ইনটা আছে বলে ওই ডিভাইসের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে? অনেকজন, আমি প্রথমে 3-4 বার কিন্তু এই চেঞ্জ অ্যাকাউন্ট অপশনে প্রেস করে বাবার নামে মায়ের নামে হলো না বলে বাবার নামে ক্রিয়েট করে দেখলাম, তাও কিন্তু সমস্যাটা একই আসছে, আবার কিন্তু এরকম চলে আসছে। তাই আমাদেরকে সবার প্রথমে এই ফিক্স সিন্স অ্যাডসেন্স অপশনে প্রেস করে যটা অ্যাডসেন্সের মধ্যে আমার এই চ্যানেলটা লগ ইন হয়ে গেছে সেইগুলো আমাদেরকে কিন্তু রিমুভ করে দিতে হবে। বুঝতে পারলে তো? মানে ক্লোজ করে দিতে হবে। তারপরে আবার আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে। কিভাবে কি করতে হবে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি চেঞ্জ অ্যাকাউন্টটা করার সময় মানে স্ক্রিন রেকর্ডটা করেছিলাম, যখন ফিক্স সিন্স অ্যাডসেন্সটা যখন আমি করি স্ক্রিন রেকর্ড কিন্তু করিনি, ঠিক আছে? তখন এই টপিকে দেখলাম ভিডিও আছে ইউটিউবে, তো সেই ভিডিওটাই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে চেঞ্জ অ্যাসোসিয়েশনটাও কিন্তু আমি নিজে থেকে করেছি, সেটাও তোমাদেরকে দেখাও। তো সবার প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, বারবার বলছি, এই চেঞ্জ অ্যাকাউন্ট অপশন প্রেস করে অন্যজনের নামে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাও, সেম একই সমস্যা কিন্তু আসবে। কারণ আমাদের কিন্তু এত দেখিয়ে দিচ্ছে যে লগ ইন হয়ে গেছে,
ঠিক আছে, বুঝতে পারলে? দুটো তিনটে অ্যাকাউন্টের মধ্যে ওগুলো প্রথমে লগ আউট করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করবো, ফিক্স অ্যাডসেন্স এই অপশনে আমরা প্রেস করবো। এই অপশনে প্রেস করার পরেই দেখবো তোমাদের বিভিন্ন জিমেল ওপেন হতে পারে, বা আমার দেখো এখানে ক্রোমটা ওপেন হয়ে গেছে, বুঝতে পারলে তো? তারপরে আমরা কি করবো, একটু উপর দিয়ে স্ক্রল করার পরে দেখো গেট স্টার্টেড অপশনে আমরা প্রেস করবো। এই অপশনে প্রেস করার পরেই বললাম না, গাদা জিমেল কিন্তু ওপেন হয়ে আমাদের ডিভাইসে যত ইমেল আইডি আছে সব কিন্তু চলে আসবে। এবার তুমি যে ইমেল আইডিসের মাধ্যমে মানে অ্যাডসেন্স গুলো ক্রিয়েট করেছিলে, তোমার নামে হতে পারে, তোমার বাবার নামে, মায়ের নামে হতে পারে, সেই ইমেল আইডি গুলোর উপর ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পরেই দেখবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ক্রোমের মধ্যে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে ওপেন হয়ে গেছে। আমরা কি করবো, একটু জুম করবো, ঠিক আছে? জুম করার পরেই দেখতে পাচ্ছ সাইডে 3 ডট আছে, 3 ডট, ঠিক আছে, বা 3 লাইন আছে। ওই 3 লাইন অপশনে প্রেস করার পরেই আমাদের সবার উপরে আছে অ্যাডসেন্স ফর ইউটিউব, ওই অপশনে তোমরা প্রেস করবে। ওই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে, একটু জুমটা কমাবে, এখানে দেখতে পাচ্ছ দেখো যে রিসাবমিট বলে একটা অপশন চলে এসেছে এখানে দেখো কর্নারে। তোমরা কি করবে, রিসাবমিট অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে? প্রেস করার পরেই দেখবে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর একবার রিপ্লেস মেরে দেবে, রিপ্লেস মেরার পরে আবার তোমরা এই পেজে চলে আসবে, অ্যাডসেন্সের পেজে চলে আসবে। আবার তোমরা উপরে দেখতে পাচ্ছ 3 ডট আছে, ওই 3 ডটে প্রেস করবে। 3 ডটে প্রেস করার পরেই তোমরা কি করবে, একটু উপর দিয়ে স্ক্রল করবে, দেখবে একটু উপর দিয়ে স্ক্রল করার পরে নিচেই দেখবে একটা অ্যাকাউন্ট বলে অপশন পেয়ে যাবে একদম নিচেতে। ওই অ্যাকাউন্ট অপশনে প্রেস করবে। অ্যাকাউন্ট অপশনে প্রেস করার পরেই তোমরা পেয়ে যাবে সেটিং অপশন। ওই সেটিং অপশনে যেই প্রেস করবে দেখবে তোমরা অ্যাকাউন্ট ইনফরমেশন বলে একটা কিন্তু অপশন চলে আসবে, ওই অপশনে ট্যাপ দেবে। ওই অপশনে ট্যাপ দেওয়ার পরেই দেখবে ক্লোজ অ্যাকাউন্ট বলে একটা কিন্তু অপশন চলে এসেছে। তোমরা কি করবে, ক্লোজ অ্যাকাউন্ট অপশনে তোমরা প্রেস করবে। ওকে, প্রেস করার পরেই দেখতে পাবে এখানে তোমরা টিক মার্ক দিয়ে দেবে, দুটো বক্স আসতে পারে বা একটা বক্স আসতে পারে। আমার দুটো হয়েছে অ্যাডসেন্স আর অ্যাডসেন্স ফর ইউটিউব, দুটো টিক মার্ক করার পর ক্লোজ মাই অ্যাকাউন্ট। অ্যাকাউন্টগুলো ক্লোজ না করলে যতই তোমার যতজনের নামে, তোমার মায়ের নামে, বাবার নামে, কাকার নামে, জেঠার নামে, যার নামই করো না কেন, সবসময় কিন্তু এরর চলে আসবে, কারণ আগে থেকে কিন্তু এই অ্যাকাউন্টগুলো আমার লগ ইন হয়ে গেছে। তাহলে বলবে দাদা লগ ইন হয়ে গেলে কেন ওটা ডান হচ্ছে না কেন? লগ ইন হয়ে গেছে কিন্তু একটা ডিভাইসের মধ্যে দুটো অ্যাকাউন্ট আছে না, দুটো অ্যাডসেন্স আছে, আমারও আছে, মায়েরও আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু এগুলো ডান হচ্ছে না, বুঝতে পারলে? সেই জন্য আমাদেরকে সবার প্রথমে ক্লোজ করতে হবে। ক্লোজ করে নিয়েছি, ঠিক আছে? কি করবে, ক্লোজ মাই অ্যাকাউন্ট অপশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরে আবার তোমরা এই পেজে চলে আসবে, মানে আর্ন সেকশনে দেখবে এখানে তোমরা আরও কারোর নামে যদি তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, ধরো আমার নামে আমি ক্রিয়েট করেছি, আমার নামে হয়নি বলে মায়ের নামে করেছি, মায়ের নামে হয়নি বলে আবার আমরা চেঞ্জ অ্যাকাউন্ট করে বাবার নামে করছি, লিঙ্ক কিন্তু সবার সঙ্গে হয়ে গেছে। সেই জন্য যার যার নামে সব মানে লগ ইন আছে সব কিন্তু এইভাবে ক্লোজ করে দেবে। আবার তোমরা এই ফিক্স অ্যাডসেন্সে প্রেস করে অন্য জিমেলের আন্ডারে হয়তো তোমার বাবার নামে করেছো, আমি যেমনি আমার বাবার নামে করেছিলাম, আমার বাবার নামে যে ইমেলের মাধ্যমে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটা প্রেস করে যেভাবে তোমাদের দেখালাম সেভাবে কিন্তু আমি কি করলাম, ক্লোজ করে দেবে। অ্যাকাউন্টগুলো ক্লোজ করার পরেই তোমাদের দেখবে চেঞ্জ অ্যাকাউন্ট অপশনটা উড়ে যেতে পারে, আমার উড়ে গিয়েছিল, তখন আবার তোমাদের এই ফিক্স অ্যাডসেন্স অপশনটা চলে আসতে পারে। যদি আসে ভালো কথা। আবার তোমরা অন্য ডিভাইসের মধ্যে, যে ডিভাইসের মধ্যে তোমার ইউটিউব চ্যানেল হয়তো আগে একটা মর্টিস আছে, যেমনি আমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ধরো বামদেব ঘোষ আমার নামে আছে, আমি কি করলাম, আমার যে ফোনের মধ্যে শ্যুট হচ্ছে সেই ফোনের মধ্যে আমি কিন্তু বামদেব টিপস ওয়াইটি যে চ্যানেলগুলো আছে ওগুলো লগ আউট করে শুধুমাত্র ফেসবুক টিপস বেঙ্গল চ্যানেলটা রেখে দিলাম, এবং ওই চ্যানেলের মাধ্যমে নতুন করে আমি কি করলাম, আবার কিন্তু এখানে ফিক্স অপশনে প্রেস করে আমি কি করলাম, তোমাদের দেবে এরকম ইন্টারফেস চলে আসবে, ডু ইউ হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট। তোমরা কি করবে, তারপরে তোমরা এটা নো করবে, বলবে আমি আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করিনি, অন্য ডিভাইসের মধ্যে করলে ভালো হয়, ঠিক আছে? বুঝতে পারলাম, আমি অন্য ডিভাইসে করেছি বলি তাড়াতাড়ি ডান হয়ে গেছে আবার। তো নো করবে, নো করার পরেই দেখবে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখন তোমরা নেক্সট করবে, নেক্সট করার পরেই সব যে ইমেল আইডি গুলো চলে আসবে, ধরো তোমার নামে বা তোমার বাবার নামে কি মায়ের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছিলে সেই ইমেলগুলো আবার প্রেস করবে। আমরা তো আগে ক্লোজ করে দিয়েছি, আবার সেগুলো তৈরি করাই আছে, সেগুলো আবার অ্যাড করে দিলে কোনো সমস্যা হবে না। যেমনি আমার মায়ের নামে করেছিলাম প্রথমে কিন্তু আমার ইরর চলে এসেছিল, ঠিক আছে? পরে আবার ক্লোজ করে দিয়ে অন্য ডিভাইসের মধ্যে আবার আমার মায়ের নামে যে ইমেল আইডির মাধ্যমে যে মায়ের নামে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করেছিলাম সেই ইমেল আইডিটা আবার ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরই আমার কিন্তু সব তো মানে আগে থেকে তো অ্যাড্রেস দেওয়াই আছে, এখানে সেট আপ অ্যাকাউন্ট অপশনে প্রেস করলাম, তারপরে সমস্ত অ্যাড্রেস চলে আসবে, মায়ের নামের নেম অ্যাড্রেস সব চলে আসবে, আগে যেহেতু দিয়েছিলাম। যদি না আসে তাহলে তোমরা দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করার পরেই দেখবে তোমাদের ইন প্রোগ্রেস দেখাবে, তারপরে দেখবে 4-5 দিন টাইম লাগতে পারে, সঙ্গে সঙ্গে ডান হয়নি আমার, ওই 4-5 দিন, 4 নয় ওই 4 দিনই হবে, হয়তো 3 দিন 4 দিন সময় লেগেছিল, তারপর ডান হয়ে গেছিল। তো কিভাবে ডান হলো আমি তোমাদেরকে বারবার কিন্তু বলে দিলাম, ঠিক আছে? সবসময় বলছি যত অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমার লগ ইন করার চেষ্টা করেছো সেইগুলো প্রথমে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে অন্য ডিভাইস থাকলে ভালো হয়, অন্য ডিভাইসের মধ্যে চ্যানেলটা লগ ইন করে, ঠিক আছে, তখন কিন্তু চেষ্টা করবে
দেখবে তাড়াতাড়ি করে ডান হয়ে যাবে। বুঝতে পারলে? তো আমার যেভাবে হয়েছে সেভাবেই আমি তোমাদের বললাম। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, ইউটিউবে বলছে এখানে চেঞ্জ অ্যাকাউন্ট অপশন প্রেস করলে ঠিক হয়ে যাবে। আমি করার চেষ্টা করেছি, হয়নি, আবার সেই এররই চলে আসছে। তাই বন্ধুরা আশা করি বুঝতে পারলে যে সেকেন্ড স্টেপের মধ্যে এরর হলে কিভাবে তোমরা ঠিক করবে, এইভাবে তোমরা ঠিক করে ফেলো। এরপরও যদি কোনো প্রকার সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে থাকো তাহলে আমার তো প্রত্যেকটা ভিডিও দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, বা ডেসক্রিপশন বক্সে বাড়ির অ্যাড্রেস বলে একটা ভিডিও আছে, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আমাকে মেসেজ করবে, মেল করবে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।